বন্ধুরা, আমার হাতে কি আছে দেখতে পাচ্ছ, গেন্দা ফুলের চারা। এই গেন্দা ফুলের চারা আজকে লাগাবো, আমার হচ্ছে রান্নাঘরের সাইডের থেকে লাগাবো। আর হচ্ছে নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আমি আজকে রান্নাবান্না দেখাবো না, আমার বেগুন ক্ষেত আর হচ্ছে ফুলের চারা লাগাবো, সেই দেখাবো। আর প্রচুর বর্ষার সময় লাগাবো, লাগালি ভালো ধরে যাবে। এই জন্য বর্ষা আমি চাচ্ছিলাম যে একটু বর্ষা হোক, যাতে আমি এই গাছগুলো লাগাতে পারি, গাছগুলো একটু সাফাই করতে পারি। তা বর্ষা যখন হয়ে গেছে, শুরু হয়ে গেছে সকালের থেকে, তোমাকে দেখাচ্ছি কোন জায়গার থেকে লাগাবো। আর আমার এই রান্নাঘরের চারপাশের থেকে লাগাবো। আর এই দেখো গেন্দা ফুলের চারা। এই গেন্দা ফুল হচ্ছে ড্যামে গেন্দা ফুল হয়েছিল, ওইখান থেকে আমি বীজ নিয়ে আসছিলাম বর্ষার সময়, তা ছড়াই দিচ্ছি। একদম কি সুন্দর গাছ হয়েছে দেখো গেন্দা ফুলের। এটুকু চারাই আমি লাগাই দেবো। আর এই দেখো চিঙ্কি আমার পিছে পিছে দৌড়চ্ছে। এই চিঙ্কি সর, বর্ষার সময় তুইও ভিজ দিছিস। আর এই দেখো কত সুন্দর টক গাছ হয়ে গেছে। আর টক আমি লাগাইছিলাম, দেখেছি মানে টক আমি রান্না করছিলাম, টকের হচ্ছে চাটনি বানাইছিলাম, সেই টকের আমি বীজটি ফেলাই দিছি, টক ফলের। আর এই দেখো খাওয়ার মতনই প্রায় এসে গেছে। এখন এইগুলো হচ্ছে একদিন তুলে তোমাদের রান্না করব, রান্না করে তোমাদের দেখাবো। আর এই বেগুন গাছ আমি একটু সাফাই করে দিই, বেগুন গাছ সাফাই করে দেবো, একটু সার দেবো, আবার বেগুন হবে তোমাদের, সেই বেগুন দিয়ে রান্না করে তোমাদের দেখাবো। বন্ধুরা, এই টক ফল গাছ আগেও অনেক উঠেছিল, মানে অনেক হয়েছিল টক ফল। তা আমি প্রথমে ছোট ছোট হয়েছে, ভুট্টি গাছের মতন হয়েছে। আমি ভাবতেছি কি ভুট্টি গাছ হয়েছে। এবারে মায়ে করছে কি, ও মা দেখো এগুলো না কি গাছ হয়েছে, দেখো কত সুন্দর দেখাচ্ছে। তা আমি করছি এই বাবা, এই ভুট্টি গাছ। আমি এতটার মতন তুলে আমি ফেলাই দিচ্ছি। যখন একটু পাতাটা একটু মেলায় গেছে, দুই একটা রয়ে গেছে, পাতা মেলায় গেছে, আমি দেখতেছি কি এত টক গাছ। তাই আমি কাছে দেখছি বাবা আমি কি সর্বনাশ করছি, সব টক গাছগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। তা যে কটা আছে এখনো ফুটতেছে, যে কটা আসছে এরকম এখনো ফুটতেছে গাছ। এই দেখো এই যে টক গাছ, এই যে মেন হচ্ছে আমার টক গাছ তো যেমন তেমন আমার এই বেগুন গাছ কাটা হয়ে গেলেই ভালো হবে। কেননা বর্ষার সময় তো, এখন তো প্রায় ড্যাম তো প্রায় ডোবার মতন হয়ে গেছে। এখন বাবারে বেগুন কেজি 200 টাকা। এই গাছ কটা যদি বানাই নিতে পারি, দেখো কত সুন্দর হয়ে গেছে। এই গাছ কটা যদি আমি বানাই নিতে পারি, তাহলে আমার রান্না বান্না করতে আর কষ্ট হবে না। যাই হোক, বেগুন গাছটা থাকলে তাও আলু বেগুনের ঝোলও করতে পারবো। সাফাই দেখো কত সুন্দর সাফাই করে নিচ্ছে। এই যে পাতা বেয়ারি গাছ, টক গাছ, বেগুন গাছ এখন সুন্দর বোঝা যাচ্ছে। একদম হঠাৎ বর্ষা হয়ে এরকম গাছ হয়ে গেছিল, মানে এরকম গাছ ধরে গেছিল কি বলবো, মানে ঘাসও মানে ফেলা দিচ্ছে, ওরা জান পাইছিল। আমি আবার তুলে ফেলে দিছি সব। এখন গেন্দা ফুলের চারা লাগাবো, এইখান থেকে লাগাবো গেন্দা ফুলের চারা, এইখান থেকে ভালো হবে। আর ওই কাছের থেকে লাগালে ওই ছোটো ছোটো আমার নাতিপুতিরা আসে, বড়দির মেয়ের ছেলে আসবে না, মেজদির মেয়ের ছেলে আসবে না, ওরা এসে একদম আমার নষ্ট করে দেবে না। এই জন্যে একটু দূরে দূরে সরাই লাগাবো। আর এই ছোটো ছোটো চারা তো লাগালে একদম ধরে যাবে, বেশি খোসাও লাগবে না, অল্প একটু খোসা হয়ে গেছে, অল্প একটু খুঁচে মাটি খুঁচে লাগাই দেবো। আর আর এত সুন্দর এই গেন্দা ফুলগুলো, কালারগুলো এত সুন্দর। আর কি নিয়ে লাগাচ্ছি তোমরা দেখো, হাতে একটা বললো এই নিয়ে। আর এই খুঁজতেও সুবিধা হয়, একদম এর মাটির ভিতরে সাপলের মতন খুঁজে যায়, খুঁজতেও সুবিধা। আর এই দেখো ছোট ছোট গাছ ফুটিছে, মানে বন মানে ভুট্টি টুটি ফুটিছে, এগুলো না একটু বড় হলে সাফাই করে দেবো, তাহলে ভালো হবে। মেন লাগাতে তো ইচ্ছা করে, বাগিচার মধ্যে না সব কিছুই ভালো হয়, কিন্তু যখন সুপারির পাতা পড়ে বন্ধুরা, ধপাস করে অত উপর দিয়ে পড়বে, একদম সব গাছ টাছ আমার ভাঙিয়ে চুরি নিয়ে একদম পড়ে যাবে। ওরে ওই পাশে আরও লাগাবো, এই করা তো এই লাইনে লাগাই দিচ্ছি, এবারে ওই দিকের লাইনে লাগাবো। ওই পাশে এক লাইন দিচ্ছি, এই পাশে সামনের থেকে আর এক লাইন দিচ্ছি, তাহলে ভালো হবে।
লাইন করে দিচ্ছি, তাহলে দেখতেও ভালো লাগবে, ফুলটাও ভালো ফুটবে। আর গেঁদা ফুল তো এমনি তো দেখতে ভালো লাগে। আর বড় গেঁদা, পেঁচু গেঁদা না, হচ্ছে বড় গেঁদা। কিন্তু তারা গেঁদার যদি বর্ষার সময় চারা পাতাম, তাহলে কিন্তু তারা গেঁদার এনে লাগাতাম। দেখি কোথাও পাওয়া যায় নাকি। বাবু তুমি আইসো, একটু জায়গা একটু একটু মাটি একটু খুঁজে খুঁজে দাও তো। কতগুলো চারা? এই তো দেখো এতগুলো চারা, একটু আইসো, একটু খুঁজে খুঁজে দাও, তাহলে দুজনে ভালোভাবে লাগাতে সুবিধা হবে। হ্যাঁ, ওন থেকে ওই দেখো, ওই এক লাইন দিচ্ছি, ওদের এক লাইন দিচ্ছি। এগুলো কুচকো। মাসি কি রাখো? টক রাঁধছি, উস্তে দিয়ে মাছ দিয়ে তরকারি রাঁধছি, পুঁই শাক ভাজছি। ভিডিওর সামনে বলছিলাম যে ভিডিওর সামনে মায়ে বসে এলে বলতেছে যে কী রাঁধছো মা? আমি কিন্তু ভিডিওর সামনে আজকে কিছু রান্না করিনি, ভিডিওর সামনে না, রান্না করছি হচ্ছে টক রাঁধছি, তারপরে হচ্ছে মাছ দিয়ে টক রান্না করছি, তারপরে উস্তে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করছি, পুঁই শাক ভাজা করছি, এখনও খাইনি। এই ভিডিও টিডিও করে রান্না করে খাবো। আর দেখো নারকেল কত ছেলে মেয়ে, 2 ছেলে মেয়ে ডিপ করেছে, এত নারকেল ডিপ করেছে। এখন এই কেউ যদি নেয় এখন তাদের দিয়ে দেবো, আরও রয়েছে 2 ছেলে মেয়ে করেছে। আর রান্না ক্যান করিনি, দেখো জল বাদ দিচ্ছে তাবুতে, জল বাদে বাদে এরকম হচ্ছে। আর ভিতরে একটু ভিজে গেছে, কোনোরকম উনুনের সাইডটা একটুখানি ফাঁকা আছে, আর সব জায়গায় ভিজে গেছে জলে। আর এত সুন্দর রান্নাঘরটা আমার একদম চারপাশে জল পড়ে কেঁচোয় খুঁচে খুঁচে নষ্ট করে দিচ্ছে। রোদ্দুর টুক, তারপর আবার লেপো। যাই হোক, এর ভিতরে আমি তোমাদের রান্না দেখাবো। যাই হোক, ওই পরিষ্কার করে এখন অন্য জায়গায়। আর এই কটা চারা আছে, এই করে লাগাবো, লাগাই তারপরে দেখি। ফুল গাছ টুল গাছ তো লাগানি হয়ে গেছে, বেগুন গাছও ছাপাই করা হয়ে গেছে, টক গাছও ছাপাই করা হয়ে গেছে। পাশে দিয়ে লেবু গাছ আছে, দেখি কটা লেবু তুলবো। লেবু আছে নাকি চলো দেখি গাছে। আর এত লেবু গাছটা একদম বুটিতে লতা পাতায় জড়ায় গেছে, এবছর ভালো লেবু হয়নি। তো যেই লেবু পাইনি কি, লেবু খুঁজি ভাব দিয়ে খাওয়ার জন্য কটা লেবু তুলবো। এরম বড় লেবু গাছ, কিন্তু একটাও লেবু হয়নি। ভিতরে ভিতরে একটা দুটো দেখা যাচ্ছে, এটা কিন্তু পারবো কি করে? তুমি পারে দেবা তো পারো, কি করে লেবু পারবা? না না, ওরম চাইলে মারলে হবে না। বন্ধুরা এই জায়গায় পাওয়া গেছে দুটো, এই জায়গায় দুটো লেবু পাওয়া গেছে, এই যে। আর পাওয়া যায়নি? হ্যাঁ, পাওয়া যায়নি। আর তো পাওয়া যাচ্ছে না। আর ভিতরে আছে, ভিতরে আছে লেবু একটা দুটো। আর কেবল ওই একটা দুটো কেবল জালি পড়তিছে, তাই লেবু দুটো তুলেছি। এবারে দেখছি ফুল গাছ লাগাইছি, গেন্দা ফুল গাছ লাগাইছি। আর বর্ষার জন্যই তো, এই জন্য রান্নার আমি রেসিপি দেখাতে পারিনি। চারপাশে বর্ষার জল পড়তেছে, আর বর্ষা পড়লে না কাঠও ধরতে চায় না, কাঠও অসুবিধা করে। তারপরে এই ধুমার জন্য আমি ধুমা ধুমা হয় করে তাই রান্না করিনি। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার ফুল গাছ লাগানি, ফুল গাছ লাগাবো। আর চারা হয়েছে, তাই তোমাদেরও দেখাবো ভাবছি যে আমি গেন্দা ফুলের চারা হয়েছে সুন্দর। আর দেখতে পারবা যে আমি তুলেও নিয়ে আইছি, আর লাগাইছি। তা আজকের ভিডিও তো আর বেশি বাড়াবো না, এই পর্যন্ত। আবার বর্ষা আসতেছে, অন্ধকার করে করে আসতে, সকালের থেকে আজকে বর্ষা শুরু। এরকম ছেলে যে লেবু তুলিছে, কোথায় পাইছে একসাথে 3টে। আর তুলতে হবে না, এতেই হয়ে যাবে, আর তুলতে হবে না। তার ভিডিও আজকের বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্তই রাখবো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করে একটু জানাইও। আর হচ্ছে মেন কথা কি জানো, ছোট বাচ্চারা যদি থাকে তো কমেন্ট করা যায় না। হচ্ছে আগে আমার ওই নাতিপুতিরা যে ভিডিও এসেছিল, সেই ভিডিও 18 বছর না হলে ভিডিওতে কমেন্ট করা যায় না। কেউ ভালো কমেন্ট করে, কেউ খারাপ কমেন্ট করে। এই জন্যই 18 বছর না হলেই তো কমেন্ট করা যায় না। এই জন্যই আগের ভিডিওই কেউ কমেন্ট করতে পারিনি। তার আগেও নাতির নিয়ে ভিডিও করেছি, রান্নাবান্না ছাড়িয়েছি, সেটাও মানুষে অনেকে কমেন্ট করতে পারিনি। সেইটা হচ্ছে অসুবিধা। 18 বছর না হলে ছোটো বাচ্চা যদি থাকে তাহলে কমেন্ট হয় না। তা আজকের ভিডিও বেশি বাড়াবো না, ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।